শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজের শুরু থেকেই পাওয়া যাবে তাসকিন মোস্তাফিজকে, জানালেন সোহেল ইসলাম। মিডল অর্ডারের ফর্ম নিয়ে দুশ্চিন্তা। প্লেয়ার সিলেকশনে অনিয়মের জন্য প্রত্যাশিত সফলতা পায়নি বিকেএসপি, জানালেন মহাপরিচালক। 2028 অলিম্পিকের জন্য দুটি ডিসিপ্লিন নিয়ে পরিকল্পনা। ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানকে আটকে দিল মেক্সিকান ক্লাব মন্টেরি। রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটি। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজের শুরু থেকেই পাওয়া যাবে তাসকিন মোস্তাফিজকে। এই দুজন খেললেই আবারও সুসময় ফিরবে টাইগারদের পেস ডিপার্টমেন্টে, এমনটাই মনে করেন কোচ সোহেল ইসলাম। সবশেষ পাকিস্তানের বিপক্ষে রিশাদের আশানুরূপ পারফরমেন্স করতে না পারার কারণ হিসেবে বোলিং অ্যাকশন জটিলতার কথা বলেছেন তিনি। ব্যাটিংয়ে টপ অর্ডারের সমস্যা কিছুটা কমলেও সোহেলের মতে দুশ্চিন্তা এখন মিডল অর্ডার নিয়ে। তাসকিন আর ইনজুরি যেন একই সুতোয় গাঁথা। এই চোট কত কিছুই না কেড়ে নিয়েছে টাইগার প্রেসারের। দীর্ঘদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই 22 গজে ফেরার কথা থাকলেও ভাগ্য সহায় হয়নি তার। সাদা বলের সিরিজ নিয়েও ছিল শঙ্কা। আইপিএল থেকে চোট বয়ে এনেছেন মুস্তাফিজও। অনুশীলনে ফিরলেও ফিজের সমস্যা রয়ে গেছে কিছুটা। সবশেষ সিরিজে দুজনের না থাকার ক্ষতিটা হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। অবশেষে লঙ্কানদের বিপক্ষে সাদা বলে দুজনের ফেরার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তার ইমপ্রুভমেন্টটা ভালো হচ্ছে এবং আমরা আশাই করতে পারি যে সে আসলে রেডি হয়ে যাবে। এবং মুস্তাফিজের এখনও পর্যন্ত যে অবস্থায় এখনও 1 সপ্তাহ লাগবে এবং তার পরবর্তীতে আসলে বোঝা যাবে যে কত দ্রুত সে ঢুকবে। কিন্তু দুইজনের ব্যাপারে আমি আশাবাদী এর জন্য যে এরা এক্সপিরিয়েন্স প্লেয়ার, এদের জন্য যে ওয়ার্ম আপ ম্যাচ, তারপরে অনেকগুলো সেশন লাগবে রিদম আসার জন্য, এরকম কোনো কিছু না কেন এই দুইজনই বহুবার এর আগে ইনজুরিতে পড়ছে এবং খুব এদের এই অভিজ্ঞতা আছে যে কীভাবে আসলে দ্রুত নিজেরে মনে করেন যে আবার রিব্যাক করা যায়। বাংলাদেশের সাদা বলে অন্যতম ভরসার নাম রিশাদ হোসেন। তবে পিএসএল কাঁপানো রিশাদ কদিন বাদে পাকিস্তান সিরিজে সবাইকে করেছে হতাশ। সমস্যাটা কোথায় খুঁজে বের করেছেন তার কোচ। দীর্ঘদিন আপনি যখন টি-20 খেলবেন এবং তাহলে অ্যাকশানে কিছু পরিবর্তন এসে যায়, টেকনিক্যাল কিছু জায়গায় কাজ করতে হবে। তো এটা নিয়ে এই লাস্ট দুইটা সেশন কাজ করছি। আমার কাছে মনে হয়েছে যে আরও 2-3টা সেশন। এলিটা কিংসের সঙ্গে কথা বলছিলেন সহকর্মী হাসান সজীব এবং বলছিলেন বাংলাদেশের ফুটবল নিয়ে তিনি কতটা কাজ করতে উদ্গ্রীব। ক্রিকেটের নিউজ যেটার কথা আসলে আমরা বলছিলাম যে টি-20তে ব্যর্থতা, সেখান থেকে উত্তরণের উপায় ভাবছে বিসিবি। মিনহাজুল আবেদিন নান্নুর সেই কথা বলেছেন আজকে গণমাধ্যমে। সেই বিষয়টি সাইফুল রূপকের বিস্তারিত রিপোর্টে দেখে আসবো একবার। পাকিস্তানে হোয়াইট ওয়াশ, দুর্বল আরব আমিরাতের কাছেও দুবার ঘায়েল। ছোট ফরম্যাটে বেহাল, দগদগে স্মৃতি লিটনদের। প্রায় 2 দশক ধরে আন্তর্জাতিক টি-20 খেলছে বাংলাদেশ, বলার মতো অর্জন নাই এখনো। গেল মৌসুমের আগ পর্যন্ত বিপিএল এর বাইরে ছিল না আর কোনো ঘরোয়া টি-20 আসর। বিদেশিদের ভিড়ে জায়গা হতো না অনেক প্রতিভাবান লোকাল ক্রিকেটারের। গেল ডিসেম্বরে নতুন রূপে মাঠে গড়ায় জাতীয় ক্রিকেট লিগের টি-20 মহারণ, যার ফায়দা বিপিএল এ পেয়েছিল দেশি ক্রিকেটাররা। ছোট ফরম্যাটে টাইগারদের আরো পোক্ত করতে এবার এনসিএল নিয়ে ভিন্ন ছক আঁকছে বিসিবি। গত বছর তো আপনি দারুণ একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, ব্রেন চাইল্ড বলা যায়, যে এনসিএল টি-20, যেটা একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা বিপিএল এ দেখেছি। প্লেয়াররা, লোকাল প্লেয়াররা শুরু থেকেই ফর্মে ছিলেন, ভালো খেলেছেন। এবার আসলে আপনারা কি ছক আঁকছেন বা নতুন কোনো টুর্নামেন্ট বা কোনো কিছু? এনসিএল টি-20তে এখন যে ডিসিশন ক্যালেন্ডার করা হয়েছে, এটা এনসিএল আমাদের 4 days যে ম্যাচটা হয় ওটার আগে হবে। এবং এটা একটা প্রাথমিক একটা আলোচনা হয়েছিল যাতে বিপিএল এর ড্রাফটের আগে হয়, তাহলে একটা সুবিধা হয় যে এখন তো অনেকগুলি খেলোয়াড়কে তাহলে পিক করার জন্য সুবিধা হয় এবং এটা দেওয়া যায়। ওইভাবে চিন্তা করে ক্যালেন্ডারটা করা হচ্ছে। এখন এই ক্যালেন্ডারটা যদি বোর্ডের সামনের বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে ওইভাবে আমরা আগাবো এবং আমার মনে হয় সিজনটা স্টার্ট হবে যে এনসিএল টি-20। জাতীয় ক্রিকেট লিগে পারফর্ম করাদের জন্য খুলে যাবে বিপিএল এর দুয়ার। তবে এনসিএল এর মঞ্চটা দারুণ রাখার চ্যালেঞ্জ থাকছে বিসিবির। গেলবার সপ্তাহ 2 আসর গড়িয়েছে সিলেটের 2 মাঠে। নিয়মিত খেলা থাকায় শেষের দিকে পিচ নিয়ে উঠেছিল প্রশ্ন। সবশেষ মৌসুমে ডিপিএল এর 10ম রাউন্ডের ম্যাচে শাইনপুকুরের টেলেন্ডার মিনহাজুল আবেদিন সাব্বিরের অদ্ভুতুরে আউট। তার 34 বলে 8 রান করে ফেরার সঙ্গে 5 রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় শাইনপুকুরকে, যা সুপার 6-এ নিয়ে যায় প্রতিপক্ষ
গুলশান ক্রিকেট ক্লাবকে। সাব্বিরের আউট হওয়ার বার্তা দিতে আসা দ্বাদশ খেলোয়াড় শাকিলকে নিয়েও তৈরি হয় সন্দেহ। দেশের ক্রিকেটে আলোড়ন তৈরি করা এই ম্যাচের প্রতিটি ঘটনার তদন্তে নামে আকসু। তদন্ত শেষে বিসিবি দুর্নীতি দমন ইউনিটের কাঠগড়ায় শাইনপুকুরে 3 ক্রিকেটার সাব্বির, রহিম ও শাকিল, যাদের বিরুদ্ধে ম্যাচ পাতানো, তদন্তে অসহযোগিতা ও বাধা দেয়া সহ নানা প্রমাণ মিলেছে। ফিক্সিংয়ের স্পষ্ট প্রমাণ থাকার পরও জিজ্ঞাসাবাদে তা অস্বীকার করেন অভিযুক্ত 3 ক্রিকেটার, যেখানে জাতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে উদ্ধার করা হয় দৃষ্টিকটুভাবে আউট হওয়া সাব্বিরের হোয়াটসঅ্যাপে তথ্য ডিলিট করার প্রমাণ। অপর অভিযুক্ত রহিম শুরুতেই অসহযোগিতা করেন আকসুকে। নিজের ফেসবুক আইডি, মেইল ও পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানান তিনি। তবে প্রযুক্তির সহায়তায় বিস্ময়কর সব তথ্য আবিষ্কার করে আকসু। কখনো বিদেশ সফরের অভিজ্ঞতা না থাকলেও আশ্চর্যজনকভাবে রহিম তার হোয়াটসঅ্যাপ খোলেন যুক্তরাষ্ট্রের এক নম্বর ব্যবহার করে। অভিযুক্ত শাকিলের বিরুদ্ধে মিলেছে তদন্তে অসহযোগিতার প্রমাণ। শুরুতে নিজের ডিভাইস দিতে অস্বীকৃতি জানান, এরপর ভুল পাসওয়ার্ড দিয়ে বিভ্রান্ত করেন তদন্তকারী কর্মকর্তাদের। তবে ম্যাচের ভিডিও ফুটেজ ও অন্যান্য তদন্তে সবচেয়ে শক্তিশালী প্রমাণ মিলেছে এই শাকিলের বিরুদ্ধে। সাব্বির ও রহিমের বিরুদ্ধে আকসুর 2.4.6 ধারায় সরাসরি অভিযুক্ত করা হলেও শাকিলের বিরুদ্ধে যুক্ত করা হয়েছে আরও একটি ধারা। অসহযোগিতার পাশাপাশি বাধা দেয়ায় আকসুর 2.4. স্পেন জাতীয় দলের পর এবার ক্লাব ফুটবলেও দেখা যাবে ইয়ামাল নিকো জুটি। স্প্যানিশ গণমাধ্যমে খবর, নিকো উইলিয়ামসের সঙ্গে চুক্তির বিষয়ে সমঝোতা হয়ে গেছে। বার্সেলোনার রিলিজ ক্লজ মেনে 58 মিলিয়ন ইউরো দিয়ে নিকোকে দলে নিচ্ছে কাতালোনিয়ানরা। এদিকে জাভি সিমন্সকে নিয়ে এখনও টানাপোড়েন চলছে লাইপজিগ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের। একই অবস্থা হুগো একিতিকে এবং ভিক্টর ওসিমেনেরও। আকাঙ্ক্ষিত অর্থ না পাওয়ায় কে কোন ক্লাবে যাবে তা নিয়ে চলছে আলোচনা। স্পানিওল থেকে তরুণ স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে কিনেছে বার্সেলোনা। 25 মিলিয়ন ইউরোতে ডিল ডান করেছে কাতালোনিয়ানরা। কিন্তু লা লিগার আর্থিক নিয়মের কারণে এখনও তাকে নিবন্ধন করাতে পারেনি তারা। কিন্তু এরই মধ্যে স্প্যানিশ গণমাধ্যমে খবর, আরও এক ফুটবলারকে দলে নিতে সব আলোচনা শেষ করে ফেলেছে বার্সা ম্যানেজমেন্ট। নিকো উইলিয়ামস এই লেফট উইঙ্গারকে কিনতে বেশ অনেকদিন ধরেই অ্যাথলেটিকো বিলবাওয়ের পেছনে লেগেছিল বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ। কিছুদিন আর্সেনাল, চেলসির চোখও ছিল তার উপর, কিন্তু শেষ পর্যন্ত বাভারিয়ান গানার ব্লুদের মন ভেঙে লামিন ইয়ামালের বন্ধুকে দলে নেওয়া প্রায় নিশ্চিত করে ফেলল বার্সা। স্প্যানিশ গণমাধ্যমে খবর, গত 1 বছর ধরে যে আলোচনা চলছিল এবার তা পূর্ণতা পেল। নিকোর রিলিজ ক্লজের টাকা দেওয়ার সময় নিয়ে কিছুটা সমস্যা থাকলেও বার্সেলোনার স্পোর্টস ডিরেক্টর ডেকোর সঙ্গে বৈঠকে মিটে গেছে সে ঝামেলা। প্রাথমিকভাবে 6 বছরের জন্য চুক্তি করতে সম্মত হয়েছে দুই পক্ষ। 2031 পর্যন্ত নিকোকে চায় বার্সেলোনা। 58 মিলিয়ন ইউরোর 1 পয়সা কমেও তাই উইঙ্গারকে ছাড়তে নারাজ বিলবাও। শেষ পর্যন্ত এই টাকাতেই নতুন ক্লাবে যোগ দিচ্ছেন নিকো, যেখানে তার বেতন ধরা হচ্ছে 12 মিলিয়ন ইউরো। তবে যতই নতুন ফুটবলার দলে টানুক না কেন, খেলোয়াড় নিবন্ধন করাতে আর্থিক নিয়মের বেড়াজালে আটকে আছে বার্সেলোনা। বর্তমানে স্কোয়াডের অনেককেই বিক্রি কিংবা ধারে পাঠানো ছাড়া নতুন কাউকেই নিবন্ধন করাতে পারবে না বার্সা।